বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনু। তোমায় নতুন করে পাবো বলে খড়খড়ি খুলে ছাট এসেছে, ভিজে চৌকাঠে পর্দা মেখেছে জল, আতর ঠান্ডা বাতাসের ঢেউয়ে ভেসেছে ওড়না এক ফালি চাঁদ হয়ে। তোমায় নতুন করে পাবো বলে গুলজারের কবিতাগুলো ভাষা পেয়েছিল, ভাষা পেয়েছিল আমার কাঁচা লেখাগুলো, ভাষা পেয়েছিল তোমার চোখ, ভাষা হারিয়েছিল আমার ঠোঁট। রেডিওতে বেজেছে আবার পুরনো গান, কে প্রথম কাছে এসেছিল সুরে, কিছু ভেবে না পাওয়ার গল্প, রাতের পর রাত সুন্দর লাগা। তোমায় নতুন করে পাবো বলে মেসেঞ্জারের সবুজ ফোঁটা আর আমার আঙুল খেলেছে খুনসুটি। না, হচ্ছে না। এখনো মেসেজ আসে, আগের চেয়ে অনেক বেশি, কিন্তু তা শুধুই দরকারের, অদরকারের জিনিসগুলোই বেশি আনন্দের ছিল, অপ্রয়োজনের আনন্দ। এখনো হোয়াটসঅ্যাপে অনেক বেশি নোটিফিকেশন, দেখাই হয়ে ওঠে না। বহরমপুর শহরটা আগের মতোই আছে, কিন্তু মানুষগুলো পাল্টে গেছে। এই 7 দিন হলো এখানেই সেটেল হয়েছি, কিন্তু তুমি কোথায়? হয়তো বিয়ে করে চলে গেছো অনেক দূরে, স্মৃতিগুলো তাড়া করে বেড়ায় এখনো। সেদিন কি এমন ঘটেছিল? প্রশ্নগুলো আমাকে এখনো তাড়া করে। ব্যস্ত ছিলাম। ওই পাত্তাই নেই। পাত্তা কি করে থাকবে? তুমি বহরমপুরে আর আমি কলকাতায়, কত কাজের চাপ জানো। বুঝি, বাট একটু তো টাইম দিতে পারো। হ্যাঁ, সেই জন্যই তো রোজ কাজের ফাঁকে তোমাকে সময় দিই। ওই শোনো, বলো। দেখা করো না, অনেকদিন তো হলো, এবার পুজো এসো। ভাবছিলাম কবে দেখা করি বলো তো। তৃতীয়াতে। ওকে, তবে তাই হোক। জো হুকুম মহারানী সাহেবা। হুকুম বলছো কেন? হ্যাঁ সেটাই, সারা জীবন তো মহারানীর হুকুমই শুনে যেতে হবে। এই মার দেব কিন্তু, দুষ্টুমি হচ্ছে।
তোমায় নতুন করে পাবো বলে আমার তুলিগুলো মেখেছে রং, 6 স্ট্রিংয়ে লেগেছে সুর, কফি কাপে এক চুমুকে উষ্ণতা পেয়েছে বইগুলো। তোমায় নতুন করে পাবো বলে আজ চিলেকোঠা থেকে হাত বাড়িয়েছি, বৃষ্টি মেখেছি কত রকম, জলগুলো সব মর্মে লেগেছে, সিক্ত জানালাটাও নিশ্চুপ। তোমায় নতুন করে পাবো বলে মেসেঞ্জারের সবুজ ফোঁটা আর আমার আঙুল খেলেছে খুনসুটি, ঠোঁটের কোণে মুচকি হাসি, জমেছে অনেক স্মৃতি। ওই আজ তো মহালয়া, কখন উঠলে? গুড মর্নিং। এই তো একটু আগে মহালয়া শুনছি। কত সুন্দর লাগে তাই না? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠটায় জাদু আছে। তোমারও কণ্ঠে জাদু আছে। ও তাই? তা মশাই, তৃতীয়ার দিনটা মনে আছে তো? জায়গাটা বলে দিয়েছে, কিন্তু আমার নেটটা শেষ। কল করবে ওকে? ওকে ম্যাডাম, আমি এখানে কাজ মিটিয়ে নিই। আচ্ছা, তোমার জন্য সারপ্রাইজ থাকলো। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। অথবা ওই পাখিটার শরীরে কোনো পালক খসে পড়বে আমার চিঠিতে, রাংতা মুড়িয়ে গীতবিতানের ভাঁজে রেখে দেব যত্নে প্রিয় গানটিতে। আবারও পার হয়ে শত বছর পরে নতুনভাবে পাবো তোমায় ধুলো ঝেড়ে এই রকমই শারদ প্রাতে। জীবন চলেছে ছুটে, ছুটছে সবাই, কেউ মুখ থুবড়ে পড়েছে, কেউ বা থেমে গেছে চিরকালীন। কখনো কখনো মনে হয় সময়টা একবার যদি পিছোতে পারতাম, একবার ভুলগুলোকে শোধরানোর সুযোগ আসতো। কিন্তু মহাকালকে দ্বন্দ্বে ডাকে কার সাথী? স্বপ্নেরা
বৃষ্টিতে ভিজে যায় তোর সাথে কল্পনারা হতাশায় ঘুমরে যায় মাঝরাতে চাইছি আমি আবারও তোর সাথে পথ হাজারো হেঁটে যাই পেতে চাই তোর সাজানো স্মৃতিতে এঁকেছি রং তুলিতে হারিয়ে খুঁজে পাই রুদ্র না? রুদ্র, এই রুদ্র, রুদ্র, এই রুদ্র। ফুলবানের গলিটা শেষ লেখা তোর কবিতা খুঁজছে রাতের আকাশে রামধনু সেই গলির এক কিনারে হাতছানি রে আমারে ছুতে চায় হারিয়ে সব কিছু
देवी सर्वभूतेषु एतनस्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः